বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর এক পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যা গণনা করা, পড়া ও লেখা। আচ্ছা, একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে কতগুলো ব্লক আছে, অর্থাৎ এই নিচে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে মোট কতগুলো ব্লক আছে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। আচ্ছা দেখো, এটিকে সমাধান করার আগে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে আমরা কিভাবে গণনা করব। আচ্ছা, সে বলেছে আমরা কিভাবে গণনা করব। এরপরে এই ডান পাশে লক্ষ্য করলে আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো, সে বলেছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং শতের দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব। আচ্ছা, তাহলে এই মেয়ে শিশুটি বলেছে যে দ্বিতীয় শ্রেণীতে আমরা কিন্তু এরকম ব্লকের সাহায্যে 10-এর দল করে, তারপরে 100-র দল করে আমরা কিন্তু 1000 পর্যন্ত গণনা করেছি। ঠিক আছে, সেই একই পদ্ধতি অনুসরণ করেই আমরা এটিকে সমাধান করতে পারি। মেয়েটি কিন্তু এই কথাটি বলেছে। আচ্ছা, সেই একই পদ্ধতি ব্যবহার করে আমরা কীভাবে করে সমাধান করতে পারি, দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ব্লকগুলোকে কয়েকটি দলে ভাগ করা হয়েছে। যেমন দেখো, এই কয়টি ব্লক মিলে কিন্তু একটি দল, তাই না? আবার এই কয়টি ব্লক মিলে কিন্তু আরও একটি দল, এরকম কিন্তু কয়েকটি দলে ভাগ করা হয়েছে। তাহলে এরকম একটি দলের মধ্যে মোট কতগুলো ব্লক রয়েছে যদি আমরা এটিকে একটু প্রথমে বের করার চেষ্টা করি, আমরা কিভাবে বের করব? আমরা দেখব যে এই যে বাঁ পাশের সারি, এই সারিতে কতটি ব্লক রয়েছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশের সারিতে 10টি ব্লক রয়েছে। আবার এরপরে আমরা গণনা করবো যে এই উপরের সারিতে কিংবা নিচের সারিতে, আমরা যেটিতেই গণনা করি না কেন, আমরা যদি গণনা করি যে উপরের সারিতে কয়টি ব্লক রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই পাশে 10টি এবং এই পাশে 10টি। এখন এই 10 এবং 10কে আমরা গণনা করলে পেয়ে যাব, 10 এবং 10কে আমরা গুণ করলে পেয়ে যাব যে এইখানে মোট কতগুলো ব্লক রয়েছে। ঠিক আছে, তাহলে 10 এবং 10কে গুণ করলে হয় 10 10 100। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে দল, এই দলের মধ্যে কিন্তু 100টি ব্লক রয়েছে। তাহলে এখানে 100, এখানে 100, এখানে 100, কারণ প্রত্যেকটি দল কিন্তু সমান, তাই না? এইভাবে করে প্রত্যেকটিতে, এইগুলোর প্রত্যেকটিতে কিন্তু 100টি করে ব্লক রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি কি এইখানে কিন্তু এইরকম দেখো, শুধুমাত্র এই যে দুটি সারি, এই দুটি সারি কিন্তু রয়েছে, দুটি সারিতে মোট কতটি রয়েছে এটিকে কিন্তু আমাদের আলাদাভাবে গণনা করতে হবে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি এই দুটি সারি গণনা করি, এখানে একটি সারিতে কয়টি ব্লক রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই 10-এর কিন্তু আমাদের দুইটি সারি রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই যে একটি দল, এটি হচ্ছে কতর দল? 100-এর দল, তাই না? এখানে যেহেতু 100টি করে ব্লক রয়েছে, তার মানে এটি কিন্তু 100-এর দল এবং এটি কিন্তু 10-এর দল, তাই না? কারণ এখানে এক সারিতে 10টি ব্লক রয়েছে। তাহলে 10-এর দল রয়েছে 2টি, 100-এর দল রয়েছে কতটি? 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 9 10 11। 100-এর দল রয়েছে 11টি। দেখো, এখানে বলা হয়েছে 11টি 100 এবং 10-এর দল রয়েছে কতটি? 2টি। অর্থাৎ এখানে লেখা রয়েছে 2টি 10 এবং 1-এর দল রয়েছে কতটি? 1-এর দল রয়েছে কিন্তু একটি মাত্র। এখানে কিন্তু আমরা একটি 1-এর দল দেখতে পাচ্ছি, তাই না? এখন এই যে দলগুলো আমরা তৈরি করলাম, এই দলের মাধ্যমে কিন্তু এখন আমরা খুবই সহজেই এটিকে সমাধান করতে পারবো যে এখানে মোট এই সবগুলো মিলে মোট কতটি ব্লক রয়েছে। আচ্ছা, আমরা যেহেতু শুরুতে পেয়েছি 100-এর দল রয়েছে 11টি, তাই না? দেখো, এবার যদি একটু নিচে চলে যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 100-এর 11টি দল রয়েছে। এই জন্য আমরা কি করলাম? প্রতিটি দলের জন্য 100 100 করে লিখলাম। যেহেতু 11টি দল, যার কারণে আমরা 11 বার কিন্তু 100 100 করে লিখব। এই দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। যেহেতু 100-র 11টি দল রয়েছে, এই জন্য আমরা 11 বার এখানে 100 লিখলাম, তাই না? আচ্ছা, এখানে কিন্তু বলা হচ্ছে যে শতক হচ্ছে 11টি, তাই না? এরপরে 10-এর দল রয়েছে কতটি? 10-এর দল যেহেতু রয়েছে 2টি, দেখো এই জন্য এই একটি 10-এর দল, এই একটি 10-এর দল, আমরা 2বার কিন্তু লিখলাম 10 10, তাই না? এখন দেখো, এটি কিন্তু বলা হয়েছে দশক। দশক রয়েছে হচ্ছে 2টি এবং এককের দল রয়েছে কতটি? মানে একটির দল রয়েছে কতটি? একটি মাত্র কিন্তু রয়েছে, তাই না? আমরা দেখেছি একটি দলে মাত্র শুধু একটি ব্লক রয়েছে, তাহলে একের দল রয়েছে একটি, আমরা এখানে লিখে দিলাম একটি। তাহলে এখানে মোট কত হলো সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে।
এই যে 11টা 100 আমরা পেয়েছি, এই 11টা 100কে কত বলা হয় এটি কিন্তু আগে আমাদের জানতে হবে, তাই না? আমরা কিন্তু এর আগে দ্বিতীয় শ্রেণীতে শিখেছি 10টি 100 মিলে হয় হচ্ছে 1000, তাই না? দেখো এখানে যে 10টি 100, হ্যাঁ 11টি 100 থেকে আমরা এই যে 11টি 100 এ থেকে আমরা 10টি 100কে নিলাম, এই 10টি মিলে হয়ে যায় 1000। কত হয়? 1000 হয়। তাহলে 1000-এর সঙ্গে যদি আরও 100 এখানে বাড়তি থেকে যায় তাহলে মোট হয়ে যায় 1100, ঠিক আছে? অর্থাৎ কত হয়? 1100। এখানে আমরা পাচ্ছি 1100, এখানে পাচ্ছি কত? দেখো 10 এবং 10কে যোগ করলে হয়ে যায় কিন্তু 20, তাই না? বা এই যে 2 দশক পাচ্ছি, 2 দশক মানেই কিন্তু 20। তাহলে আমরা এখানে পাচ্ছি 1100, এখানে পাচ্ছি 20, এবং এই 20-এর সঙ্গে এই পাশে রয়েছে যেহেতু শুধুমাত্র 1, এই 1কে আমরা যোগ করে দেব। 20 এবং 1কে যোগ করলে কত হয়? 21 হয়, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1100, এবং এইখানে কিন্তু এই দুটি মিলে পাচ্ছি আমরা 21। তাহলে 1121, মোট কিন্তু ব্লক রয়েছে কতটি? 1121টি। দেখো এখানে কিন্তু বলা হয়েছে, তাহলে এটি হলো 1121, বা আমরা লিখি এই যে 1121, অর্থাৎ আমরা কিন্তু অঙ্কে এইভাবে করে লিখে দিই 1121। তাহলে আমরা বুঝতে পারি কি এটি দ্বারা? আমরা বুঝতে পারি কিন্তু এইখানে মোট ব্লক রয়েছে হচ্ছে 1121টি। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।